ইসলাম হর জামানায় ওলামায়ে কেরামের কাছে নিরাপদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন আমাদের ভেতর থেকে, কিন্তু যাওয়ার আগেই তিনি ঘোষণা দিয়ে গিয়েছেন যে যারা আলেম হবে তারা শুধু এক নবী না, সকল নবীরই ওয়ারিস হবে। কারণ নবীরা সম্পদের মিরাস রেখে যান না, তারা মিরাস রেখে যান ইলমের। সুতরাং যারাই আইনকে ধারণ করবে, তাদের বাড়ি শিবপুরি হোক, বাড়ি ঢাকাই হোক, বাড়ি বাংলাদেশেই হোক, বাড়ি পৃথিবীর যে প্রান্তেই হোক, তারাই নবীদের ওয়ারিস হওয়ার এই মহা সৌভাগ্য লাভ করবে। তো এই যে প্রজন্ম থেকে প্রজন্ম পরম্পরায় ইলমের এই নিয়ামত আল্লাহ তাআলা এখনো পর্যন্ত উলামায়ে কেরামকে দিয়ে যাচ্ছেন, এই আলেমদের মূল দায়িত্ব কি হবে সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু। প্রত্যেক পরবর্তী প্রজন্ম থেকে, আমরাও যেমন আমাদের বাবাদের আমাদের দাদাদের বিবেচনায় পরবর্তী প্রজন্ম, আবার আমাদের বিবেচনায় আমাদের সন্তানরা হবে আমাদের পরবর্তী প্রজন্ম। তো প্রত্যেক পরবর্তী জেনারেশনের ভেতর থেকে যারা ন্যায়নিষ্ঠ লোক, তারা এই ইলমকে ধারণ করবে। আল্লাহ রাসূল বলেন ইলমকে ধারণ করে তারা তিনটা কাজ করবে। ইলমটা হবে উপলক্ষ, কিন্তু তাদের দায়িত্ব হবে এই ইলমের একটা হক থাকবে তাদের কাঁধে অর্পিত। সেই হক হলো ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন। তারা এই দ্বীন থেকে, এই ইসলাম থেকে, এই শরিয়াত থেকে সকল সীমালঙ্ঘনকারীদের অপব্যাখ্যাকে দূর করবে। তার মানে যত রকম সীমালঙ্ঘনকারী আছে, যারা বাড়াবাড়ি করে, ওই সমস্ত মানুষদের যত রকম তাহরিফ হতে পারে, অপব্যাখ্যা হতে পারে, ভ্রান্তিকর কথাবার্তা হতে পারে, একটা একটা করে সবগুলোকে তারা খণ্ডন করে দেবে, বাতিলের মুখ উন্মোচন করে দেবে। দুই নম্বরে ইন্তিহাল আল মুবতিলিন, বাতিল পন্থীদের যত মিথ্যাচার আছে, বাতিল পন্থীদের যত এক জায়গার দলিল নিয়ে আরেক জায়গায় প্রয়োগ করার বাহ্যিক যে যোগ্যতা আছে, এগুলোর মুখোশ তারা খুলে দেবে। এখন আগেরটার এটার পার্থক্য কি? যে বাতিল পন্থীদের মিথ্যাচারকেও দূর করবে, আর আগে বলে আসলো সীমালঙ্ঘনকারী যারা বাড়াবাড়ি করে, যারা তাদের অপব্যাখ্যাগুলোকেও দূর করবে। এগুলোর মধ্যে পার্থক্য হলো সূক্ষ্ম। পরেরটার সাথে মিলিয়েও যদি দেখি, 3 নম্বর দায়িত্ব নবী বলেন ওয়া তাউইল আল জাহিলিন, মূর্খরা, অজ্ঞরা, না জেনে না বুঝে, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে যেই সমস্ত অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, ভুল তাওয়িল, গলত তাওয়িল, হিলা বাহানা, তাকিয়াবাজি, ভাতাবাজি করে, এগুলো একটা একটা করে আলেমরা সরিয়ে দেবে। কারণ কোরআন মাজিদের মধ্যে রব্বুল আলামিন মুমিনদেরকে 2 ধরনের জিহাদের আদেশ দিয়েছেন। এক ধরনের জিহাদ না, 2 ধরনের জিহাদ। আল্লাহ ডাইরেক্ট নবীকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম। হে নবী, কাফিরদের বিরুদ্ধেও জিহাদ চালিয়ে যান। হে নবী, আর মুনাফিকদের বিরুদ্ধেও জিহাদ চালিয়ে যান, এবং এই উভয় দলের বিরুদ্ধে কঠোর থাকবেন। কোন দলের ব্যাপারে নম্রতা দেখাবেন না। না ইসলামের দুশমন যারা ময়দানে নেমে আসে, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, নিজেদের মুখে নাপাক ফুৎকারে আল্লাহর নূরকে যারা নিভিয়ে দিতে চায়, ওদের ব্যাপারেও কোনো নম্রতা দেখাবেন না। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। একইভাবে যারা মুনাফিক, ওদের ব্যাপারেও কোনো নম্রতা দেখাবেন না, কঠোরতা দেখাবেন। শুধু কঠোরতাই না, ওদের বিরুদ্ধেও জিহাদ চালিয়ে যাবেন। এখন আল্লাহ যদি তার নবীকে আদেশ দেন, এটা তো কারো পক্ষে ভাবাই সম্ভব না। আল্লাহর সেই আদেশ নবী রক্ষা করবেন না, নবী পালন করবেন না। আল্লাহর আদেশের উপর নবী আমল করবে না, তো আমল করবেটাকে? তো আল্লাহ ডাইরেক্ট নবীকে সম্বোধন করেই বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আপনাকে বলছি শুনুন, 2টো আদেশ পালন করবেন আপনি। কাফেরের বিরুদ্ধে জিহাদ